জি স্যার ইয়েস স্যার জি স্যার জি স্যার আইতেছি স্যার এই যে স্যার খালি পেনের বেলটা লাগাবার পাতাছে আর সেন্টারটা লাগাবো স্যার জি স্যার জি হ্যাঁ 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 স্যার ভাবি বাগনে গেল কোসে ওই ভাত খাইছস না স্যার তুই কি না আরে স্যার দশটা পাতি দে আরে বাড়ি মনে সারি মারি দি ফোনটা তো এর নাই আবল তো হই ওই গেছে গাইনে ধরে ঠেলা আমনে স্যার এখন আবল চাবল এই সেন্টার ঠিক না পেনটা ঠিক করে খায়া কাম নাই নিজে জামাইরে ঠিক করে লাগাই দে না ওরে বলে আমি সেল লাগাই দিবা যাব জামাই তোর কামাই কেন বসছস কে জামাই তোর কামাই কি রাখিলা না এই বাতারে তো কামাই কি রাখিলা কথাবার্তা কিন্তু ভালোভাবে কই চাপার আটি কিন্তু একবার উঠাইলাম কি আবার নাকি বেদবে একবার সামলা করে উড়ে আসবে বাইরে বাবা সাহস কত ভাই তুই মাইনছের কাছে পুলিশ আমার বাসা আমার কাছে পুলিশ না আমার কাছে আমার সব দেওর আমি গাইতাবো উস্তাবো থাপরাবো এখন পোশাক পরছি এখন দেও না এখন আমি সরকারি লোক এখন তোমাকে বাইরে দিতে পারবো সরকারি লোক দেখে তো সব খয়া খয়া যাইতাছে এই কিন্তু তোমার ঠিক করে দিতে দিছি ভাবি ওইসব কিছু কেন ঠিক করে দিব বিয়া কইলা নেওগা বিয়া কইরা তারপরে ব্যাগ কিছু ঠিক করাওগা নালে বডি ফিটার ডেড ফিল বাদ ধরে না ধরে স্টা কর আমি স্যার ওটা কি মাঝে জীবনে করছে বাইরে কইছিলাম যে একটা বেল আইনো এরা বেল কিনা তাই আলো না আনতে কে তোরাই না বিলে কোনো কাম করে না কইলি সাইজ কে না বিলে মানজার ডগ এবার মানজার কাছে কোনো সারি বিয়াই বব না তোমার মানদার যদি আমার নাগানো হতাম তাহলে সারারা পছন্দ করতো আমি মনে করি নড়াচড়া করে আরামে থাকতে পেন্ডা করে খুব জুত পাইতাম এখনো মানুষে মানজার দিকে চাইয়া থাকে তোর লাগা ডেড ফিল মানজা না বুঝছ আমার মানদার বই তো চাবই না আমার মানদা হইলো পুরুষ মানদা তোমার মানদা হইলো লেডিস মানদা বুঝুন না তালে তালে দিয়া লেছি তোর ভাইয়ের সংসার করবে না জান কথা ছয়া তোগো ব্যক্তিকে হুদা তালাক দিবে একবার আরে আরে কি তোর ভাইয়ের দিব তোরও দিব একবার বাইরে গেলে একবার থানায় যাব যাই কিন্তু তোর যাবো থানায় না না ভাবিলে পারো না আমরা এক কাম করেন না বাচ্চা ট্রেন দিতে আমি ডিউটি করে আইতাছি তো ডাইলা শাল জানিস স্বাধীনতা ডাইলান মো এই যে ডাইলা স্বাধীনতা খাবে আবার ফোন দিছে কসে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ কোন স্যার আইতাছি তো স্যার স্যার আমি রাস্তায় হ্যাঁ 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 জি 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 এই যে শোনা পুলিশ 2 মিনিট কথা কই আমরা স্যার আমরা একটা মহিলা লাগে হইতো তো সম্পর্কে কি ভাবি হয় রাখি আচ্ছা স্যার আমি আমার টাইম ধরে আবার স্যার ইমার্জেন্সি ফোন দিছে তাই না দর্শি কে তো সারা জীবনটা শেষ করলি এই যে তাল্লার চুল পড়ে গেছে তুই সারা জীবন পুলিশের কাম করতে করতে হ্যাঁ বিয়ে শাদী করব কবে ওটা নিয়ে তোমার তো টেনশন দিতেন আমার তো টেনশন আমি যখন আমার বয়স যখন 30 তারপর তো চাকরি নিয়েছি এত 40 বছর ধরে মানে ওদের এতদিন ধরে চাকরি করতেছি তাই না পেনশনই পাইতেছি না পেনশন পাইলে বাড়ি বিয়া করবো তোর মতো বেসালার পুলিশের জীবনে কোনো পেনশন আর মেনশন আমি করি খাই চাকরি আমি সরকারি পুলিশ আমি নাম আমার নাকি বেদুই করো আমি বেয়াদবি করছি এই তুই বুঝছ বউলিয়া গো মানে যে কি একটা শান্তি তুই যে সারাটা জীবন বেসালার হয়ে গেলি গা আমার তো তোর দেখলো মনের মধ্যে খুব মায়া লাগে মনটাই চাই তোরে রিলিভে যদি একটা বউ দেওয়া যাইতো তাহলে আমি দিতাম কেন দিত আমি দিতাম তুমি কি বউ পাও মানুষের কাছে ভিক্ষা করাই না তোর দিতাম খাইয়া তোর কাম ওই নাই যে বানজা বিয়া শাদী হয় না জামাই মরে যায় কদিন পর পর কাতমা মানুষের ও আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে আসলে বিয়া করি নাকি আমি হলাম বেসালার পুলিশ আমি চাকরি করতেছি স্যার জানি কি ইমার্জেন্সি ফোন করছে স্যারের কাছে এখন মনে করছে যোগ দিব যোগ দেন স্যারের যারা ডিউটি বাড়াবো সেই ডিউটি আনবেন বুঝো নাই চলেন আমি দিতাম চাইলাম না যাবো তো তোর দেখলো যে মায়া লাগে কইলাম নাহলে তোর মতো বেসালার পুলিশের লাগে কি আমি জীবনে কথা কই রাস্তায় খাড়ায়া ও আমারও দিলে আসলে মনে লাগে লাগে তো ভাবি হ্যাঁ ধ্যান করো কুলাতাছি নাকি ফ্যান নেমে রাখছি এই যে ডিউটিতে যাই সারাটা দিন এই পোশাক পরে থাকুন নাকি পোশাক পরে থাকতে থাকতে ভিতরে ফাঁপা ধরে যায় একবার তাইলে যে ভাই তুই বিয়া করছ নাই বালা কাম করছস একের একটা কাম করছস কারণ এই গরমে তুই বউলে ঘুমানোর মতো যোগ্য ফুলা না আসলে ভাই তো ফ্যান টান নাই কিছু নাই মানে খালি যে এটা দুলা থাকি নিয়েছি বিয়ে দেখতে যা তুই তোর চাকরিতে যা আমি আমার রাস্তায় যাই তোর লগে কথা কইছি মানে আমার 2 মিনিট রাস্তায় ফালানি গেছে ফালানি গেছে ফালানি গেছে তার মানে আমি বাকি তুই তো সামসি গেল আমার কি এর কথা আমি তো হুদাই আবেগে ঠেলায় কথা সামসি আমি তো সামসি নাকি হ্যাঁ তাইলে কি তুই নিজের কি মনে করছ হ্যাঁ একটা লাখ সাহেব মনে করছ 4-5টা বিয়া যদি করতে তাইলে এটা মনে করতে আমি কইলাম পুলিশ বুঝছস দেই কই না কথা কবি না বাইরে গেলে রে টিস্যু বানানো দেখা তো যায় মানুষের বাথরুমের দারো আইছে রাস্তাঘাটে মারস মানুষের বউ যে মারস এই তোর জীবনে যাব না আমার কথার পোশাক থাকি তোর নাকাল বইলে আমার বাইরে মানে শেষ টেম্পার ফুরে গেছে আসি হ্যাঁ মানুষের বউ মাইরে যায় কাছে আসি তোর বউরে মানুষের যে প্রেগন্যান্ট বানাই দিয়া তোর কাছে হাঙ্গা দিব মনে রাইছো অভিশাপ দিলাম দরেশ ও তুই উসা করে কি রকম বেকার টাকা আমার তাই কম মানুষ পারবো না আমি তুই কামলা নিয়ে করগা পারবো না তো পারবো না বাইরে হালাবে করে বাইরে হালাই দিম হ্যাঁ পরে তে আবার করে লেগে আমার দিয়ে কইতেছে এগুলা খালি বগলার মধ্যে দিয়ে হাওয়া তুমি খাবে
আপনি উঁচা করে হারো বলো না যে তুমি দিতে তুমিও তো দাও তুমি একলা উসা করো না আমি এখানেই হব নাকি কিরম বেতাল চাকরা একটাই উড়াইতেছে আমার গাম ধরে গেছে গা ওই তোর কইলাম যে তোর বাপের বাড়ি দেয় নে আনছিল ওই আইবনি তা থিয়া না আমারে ভাই আলাদা ঘর তুলে দাও আমি হেনেই থাকবো হেনেই খামো হেনেই করব বেতালটা কিরম খারাপ হয় না ওই বারণ আমি বাপের বাড়িতে যাবো কেন লাগা আমার বাপ মা তোর কাছে বিয়া দিছে তোর বাড়িতে আমার বাচ্চা হইব আর তুই ঘর দিয়া দিবি ওই ঘরে আমার বাচ্চা হইব ওই তাহলে আমি পারস কে এনে একটা খান তুলা হারের সাথে এই গোটা আমি দিমু কারে দিয়ে পারবো না এত ভারী ওজন আমি উঠাইতে পারবো না বাচ্চার ক্ষতি হইব ঠিক সমস্যা তাও ভাবছিলাম মনে হয় পাতলা আছে আয়া দেখি যে লড়াইতে পারি না আমি কি ইচ্ছে চার হান গুট তিন দিয়ে আমি কামলা নমু চার পাঁচটা ঠিক কথা কামলা লইবে না হ্যাঁ? তুমি কামলা লইবে না আমি একটি আর কামলা নমু না তুই কামলা দিবি না আমিও তোর সংসার করবো না কার সংসার করবি তুই আমি যার মন চাই তার সংসার করবো ওই ডেমরি তোরে হারিয়ে নিব কেনা দেখবি না গাছ তুই ও তোরে কইতাছি এখন বানার জানি কনকার তোর মতন কত জনে দেখ ঘর রাস্তাঘাটে ঘুরতেছে এরকম একটা বাচ্চা যদি তার হাতে তুইলা দেয় সুন্দর করে বউ বউ করে ডাইকা করে তুলবো নি নারে করে মাথা কি ধরবি খা না আমি পারবো না আমি পারবো না এক ঘন্টা ধরে চেষ্টা করছি অনেকবারই না গুতা খাবি এখন কেন কোথা খাইবো তোর দুধ তো বাইরে এলো তুই আমার একটা খালি মাইরা দেখ আমি অহনি জামগা খালি মারা হারতাছিস না তুই প্রেগনেন্ট দেখে তাহলে বাইরে এতক্ষণ তোরে তুলা বাইকে হালাইতাম আমি ও তার মানে সত্যি আমারে মারতি ও তুই মারতাম তোর আমি তুই আমারে মারতি না মারতাম আমি। তুই এখন একলাই থাক একলাই রানবি একলাই খাবি আমি তো গেলাম গা বাবা যাই যাই সে কোন থামো। মেজাজ থেকে কালা ভাই আমি খাবে একা একা কি করবে এখন তাই কো ওই সে আই খালা সবকিছু শুনলেন স্যার আমি সবকিছুই শুনলাম আমি সবকিছু বুঝাই দিতেছি স্যার আমার কথা হলো যে আমার মেয়ের জানি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয় রাসেলা স্যার এই যে সবকিছুর রিপোর্ট জি স্যার এটা আপনার কাছে রাখবেন ঠিক আছে আর যে মানে বললাম ওনার মেয়ে কিন্তু যে কাহিনী করছে সব রিপোর্ট লেখা আছে এর মধ্যে হ্যাঁ আপনি দেখে সুন্দর করে এটা যদি আত্মহত্যা করে তাও আমাদের বিপদ হবে কারণ যেহেতু ডায়রি হয়ে গেছে বুঝছেন স্যার আপনার এই দায়িত্ব দিলেন কিসের নিকে হে বেসালার আমি নিজেও বেসালার আমার এত বড় দায়িত্ব দিলে ঠিক হলো কি স্যার আপনি বেসালার হলে কি হবে আপনি তাইনের লোক নাকি জি স্যার হ্যাঁ আপনি আবার ফ্যান নিয়ে আসছেন না জি স্যার হয় না গরম এসে কুলাইতেছে না পোশাক পরছি না পোশাক পরার পর থেকে কি বাজানি মনে করে খালি গাই মাছির অস্থির রেখে গেতাছি আমি আপনাকে সুন্দর করে বলে দিতেছি এই মেম্বার সাহেবের মেয়া জি স্যার একজনের সাথে প্রেম করছে করার পরে বাইরে গেছে কি বাইরে যায় নাই বাইরে যাওয়ার চান্স আছে দেখে তো মানে বিয়ার শাদীর ব্যাপারে আলাপ হচ্ছে আমি নিষেধ করছি দিকে মেয়ে ফার্স্ট হবো বিষ খাবো আমার হুমকি দেয় ভয় দেখায় সবকিছু বলছি স্যার এমএ ফার্স্ট ওভার চাইতেছে বিষ খাবার চাইতেছে বুঝছেন জি স্যার এটা জানি কখনো সে করতে না পারে यस স্যার আপনি যতদিন বিয়ে না হয় ততদিন আপনি ডিউটি করবেন বুঝছেন স্যার হ্যাঁ এতদিন ডিউটি দিলেন মনে হয় যদি 10 বছর বিয়ে না হয় সেই 10 বছর বিয়ে না হলে আপনি 10 বছর ওখানে আমি কিন্তু একটা নিজে বেসালার ওটা টেনশন করেন স্যার সেটা তো আমরা জানি আপনি বেসালার আপনি বিয়ে করেন না কেন বিয়ে করেন না আপনি স্যার বিয়ে করেন না একটা দুঃখে মনে হয় বিয়ে করলে তার পেনশন পাবো না আপনি পেনশন না পাইলে রেশনটা পাবেন বিয়ে করলে তাই নাকি রেশন পাবেন ওই যে চেনি তারপরে ময়দা তারপরে সোয়াবিন ডাল ভালো ভালো খেজুর ভালো খাইতে তো হ্যাঁ স্যার আপনি তো কি বলবো আপনি বেসালার মানে আমার স্যারের ডিউটিতে না বাড়া দিলে আমার বিয়েটা আগে করে দেন এই তদন্তটা শেষ করে নেন এই কেসটা শেষ হয় তারপরে আমরা সবাই বড় সার্কেল বইলা হ্যাঁ আপনার সুন্দর একটা ওই যে যেটা বলছিলেন ও স্যার আপনি একটা কাজ করেন এর গতি ভালো না এর বাদে অন্য একটা স্যার পাঠাই দেন জি স্যার এই সমস্ত দায়িত্বে উনিই থাকে ঠিক আছে উনি পারবে ওনাকে যাই দেখেন বেসালার বুঝছেন যে কোনো কাজে যে কোনো অপারেশনে ইনি সাকসেসফুল স্যার আমার কথা হলো আমার মেয়ে যে চালাকের চালাক মনে করেন যে বিলাই কি আর চালাক মনে কম সোমবার বিষ খেয়ালায় একে আবার ঠিক মতো পড়া দিতে পারবে নাকি বলেন কি আমি একটা ডিউটি দুইটা লোক স্যার আমার বাড়িতেছে আমি বিশ্বাস না আপনার মেয়ে মনে হয় বাথরুমে যাক যেখানে যাক সেখানে যাক আমি নগে এন্দুরের মতো তার করে বাইকানের মতো পহর দিয়ে থাকবো আপনার মেয়ের কোনো ক্ষতিতে দেবো ঠিক আছে আমার এই লোকের দরকার মেম্বার সাহেব আপনি ওইটা বলেন বড় বড় স্যাররা ডগ দিয়ে ইনকোয়ারি করে না পরীক্ষা নিয়ে হ্যাঁ কুকুর দিয়ে এই আমার বেসেলার স্যার কিচ্ছু লাগে না উনি না হয় সিঙ্গাই বুঝতে পারে যে কোথায় দুর্ঘটনা হবে কোথায় হবে কোথায় আসামি আছে কোথায় মৃত লাশ আছে তাই নাকি ইনি আসামি নাকের গন্ধে শুই না কয় সারে দিয়ে গেছে যাই দিয়ে আসামি স্যার পলায় রয়েছে খপত করে সারে ধরে তাহলে স্যার চলে স্যার তাড়াতাড়ি চলে না আমার মেয়ে এবার দুর্ঘটনা গড়ে হালাইলো বেসালার স্যার আমি এখন কোর্টে যাব ওই যে সেদিন যে জি স্যার ওই যে ওই মামলাটা আজকে উঠার কথা ঠিক আছে ওখানে থাকতে হবে আপনার সিগনেচার আমি দিয়ে দিব ঠিক আছে স্যার আচ্ছা আসেন তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে
বাসি লাগে হাওলদার ও পাশে নেবো বাসি লাগবে কিরকম বাসি বাসি লাগবে? আমার কথা হলো যে উনার পাশে সব সময় থাকবেন ঠিক আছে, স্যার। কথা বলার দরকার নাই আপনি পাশে দেখবেন উনি কোথায় যায় ওইভাবে যাবেন ঠিক আছে ঠিক আছে স্যার আমি তো ওটা ট্রেনিং দিই না স্যার আপনি কোনো টেনশন করবেন না এটার পরে কিন্তু আপনার প্রমোশন হবে আপনি ব্যাচেলার স্যার এটা যদি ঠিক মতো এই দায়িত্বটা পালন করতে পারেন আপনি স্যার। ডাইরেক্ট একবার মেলা স্যারে তো মনে হয় আপনি নাগাল বদলি হয়ে যায় না হ্যাঁ। আয়া নিয়ে কয়দিন বাদ সব দেখে কয় আপনি প্রমোশন হবো হে জায়গা কয়দিন পরে খালি ডিমোশন হবে আরেক কথা শুনছেন কি আপনার কিন্তু খাগড়াছড় ইয়ে হয়ে গেছে গা খাগড়াছড়ি বেলা খাগড়াছড়ি, খাগড়াছড়ি জান এটা শেষ করে এই ডিউটির পরে খাগড়াছড়ি স্যার তাহলে স্যার, আমার ওদিকে কাইদা টাঙ্গাইল ফেলাইন ভালামণি যান দেখুন চলেন আচ্ছা আচ্ছা, আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম আসেন স্যার আসেন ঠিক মতো ডিউটি করেন হ্যাঁ স্যার চিন্তা করেন কিন্তু একটা আমি কিন্তু ব্যস্ত না। ব্যাচেলার তো ভাবি সালে আমি আপনাকে বলবো না উপরে কর্মকর্তা স্যারের সাথে একটু কথা বলে আপনার বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলবো স্যার আপনি তো পারবেন ডিউটি করতে পারবেন তো স্যার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কিরকম আছেন? ওয়ালাইকুম আসসালাম অবশেষে তাহলে পুলিশ নিয়ে এলেন হ্যাঁ? কি করবো মতিন মেয়েটারে অনেক চেষ্টা করলাম অনেক অত্যাচার করলাম কি করে হারলাম না আমার ডিউটিতে বড় স্যারে পাঠিয়ে দিয়েছে এমন ভাবে করা ভাবে ডিউটি দিব একবার প্রশাসনের লোক নিয়ে এলাম আর আমার মেয়ে যদি বিষ খায় ফার্স্ট নয় যদি কোনো দিকে বাইরে যাবার না গাছে প্রশাসনে তো দূরে রাখতে পারবো আমি তোর বাবা সবসময় থাকতে পারি না আপনি একবারে মানে দিনে রাতে 24 ঘন্টা যেখানে থাকুক না কোনো এর মেয়ে সেখানে আমি পহরা দিয়ে রাখবো সেখানে পাহাড় রাখবেন হ্যাঁ ডাইরেক্ট থানায় করে আসছে আপনারা পুলিশে হ্যাঁ। আমাকে মনে হয় যে উনি নট স্টোত রাখবেন না কে তার মানে ওরা পুরুত করে একবারে যাবো গা ওরা 12 বাতারি বুঝছো কি তাই নাকি এই এই দেমা সাহেব আমাদের মেয়ে বলে 12 বেতারি এই কি করেন রে এই মতিন তুমি কি কইছাও হ্যাঁ তুমি আমার অর্ডার লোক আপনি একটা প্রশাসনের লোক আপনি না বুঝেন না হারা জীবনে কেস মামলা নরেন্দ্র বুঝেন না আপনি বুঝি। হ্যাঁ বউ হ্যার মেয়ে কে নিকে ফার্স্ট মারছে কে নিকে বিষ খাবার চায় কে নিকে আত্মহত্যা করবার মতিন। কে নিকে পুলিশ বাইতাই না মেয়ারে পহরা দিবার নিকে আপনি না চৌকিদার সরি আপনি না দারোগা বাইতাই না পহরা আপনি কি বুঝেন না পুলিশ ভাই হ্যাঁ কে নিকে পুলিশ আনে বাইতে বুঝেন না আপনি হ্যার মেয়ে হলো কি হিদে কইলাম না যে 12 বাতারি অরিজিনালি 12 বাতারি বুঝেন কি এই মতিন তুমি কি পেশা করো কি পেশা ভাই তুমি না বলে আমার অর্ডার লোক তুমি বলে আমার করবি তুমি এমন কিছু করো না যে আমার ভাই। বাড়ি তোর উপর রাগ খারাপ না লাগে স্যার আপনি নেমা সাহেব আপনি কোনো টেনশন করবেন না যেহেতু আমরা আমার স্যার ডিউটিতে পাঠিয়েছে আপনার বাচ্চা ঠিক মতো ডিউটি করবো মাইসের জামানে তাই কি আমার যেটা duty আমার করে, কথা হলো আমার মেয়ে যদি খারাপ থাকে ভালো থাকে সেটা তো তুমি দেখ আপনি দেখলে তো বুঝবে দেখি দেখুনি হ্যাঁ আমার মেয়ে একের কিন্তু ভুল করে ছোটবেলা থেকে একটা ছেলের ভালোবাসাল কিন্তু ওই ছেলেটা আমার পছন্দ না এরই আবার বন্ধু বান্ধব আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু স্যার, বুঝলাম স্যার আপনি মেয়ের সাথে কথাটা কইয়া আপনি নিজেই বুঝবেন যে আসলে এই ঘটনাটা কি স্যার আচ্ছা ঠিক আছে আপনি যান আমি বুঝবো নি ওই মেয়ের পহর দেন আগে জাগর নাকি কাজটা ভালো হলো না মতিন এটা মনে রাখবো মনে থাকবো আমার এটা সত্যি কথা মেম্বার হেডে আমি পুলিশ বাইরে কইলাম আমার মেয়ে যদি ওইটাই থাকতো তাহলে এতদিন আমার বাড়িতে থাকতো না থাকবো না ওরা পুকুত করে যাবো গা বুঝছেন যাবো না আমরা জানি বে কি বুঝছেন আমি 22 বছর ধরে মেম্বারগিরি করি এলাকার ভিতরে আমার একটা মান আছে তুমি মানটা ডুবাই দেয় আমাকে বয়স আবার খারাপ হলো না কারা কার মেয়ে কি বে কার বউজি কি ভাই এখানে আবার আঙ্গ বুঝা বয়স হয়েছে বুঝছেন ওইসে কি? তো ওই পোলাটা যদি তোমার বন্ধু না হইতো তাহলে এত কথা কইতা না ঠিকই আছে ওরা আমার বন্ধু বাইকে নিয়ে যাবো পুলিশ হ্যাঁ। দিয়ে না আরো কিছু তো পাহাড় দিলি কামবো না টাকাটা বাইকে নিয়ে দেবো এত বড় সাহস আমি দেখছেন? দেখছি আমি 24 ঘন্টা এর মেয়ের পহরে দেবো আমি বেসালার এর মেয়েও বেসালার এর মেয়ের কোন আরে বিষ খাইতে দেবো না আমি। শোনেন স্যার ঘটনা হইছে বলেন, এই যে পোলাটা এই পোলাটার বন্ধু আপন বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু এই বন্ধুর সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল ও, ভালোবাসা করছিল। পোলাটা ভালো না খালি আমি যদি খাইতো এই জন্য আমি রাজি না আমার মেয়ের আমি মইরা গেলেও আমি হের কাছ তুলে দিব না যাই না কেন ঠিক আছে না স্যার আপনি দেখবেন আপনি সব ব্যবস্থা করবেন সমস্যা নাই। আসেন স্যার যাই না আমি আগে যাই পাশে যাই বাবা কি যে গরম লাগে কেরে তুলি এবারে মনে কর রাস্তাঘাট চেনস না মনে কে এবারে সিনা টান করে মেলা দিছে হন তোর একটা কথা কই তোর বাপ হইলি মেম্বার তুই যে চলন ফলন চলাফেরা করস এটা কিন্তু ঠিক না মান সম্মান থামা এত কথা কষ্ট লিখা হ্যাঁ আমার বাপের মেম্বার তো কি হয়েছে কি রাস্তা গাড়ি কি আনতে পারবো না রাস্তাতে তোমার বাপ দাদার ব্যাখ্যানি একবারে না বুঝতাও কি তোমার বাপের মেম্বার আছে সেই জন্য কইলাম দে এটা মান সম্মান জায়গা তুই যে মহিলা মানুষ হইবে না পারতি মারতে মারতে হেকানে যা কোন ছেড়া ফান্দে পইরা কেরা তোরে কোন মিহি নিয়ে যাইব তুই দিশা পাবি না সেই কারণে আমি তোরে কথাটা কইলাম বুঝছ নাই
একটু শ্বাস কর শ্বাস টাক্কারে বন্ধই হরে না বাবারে বাবা। এই তোর বাড়িতে যে উঠে পড়ছি নাকি তোর গোষ্ঠীর বাড়িতে যে উঠে পড়ছি? হ্যাঁ তোর সমস্যা কি? তোরা তো গায়ে লাগে কি লাগিয়া? হ্যাঁ তুই যে কথা কইলে আমার আত্মাটা একবারে মনে করে পাশানো গেল। তুই যে রাগ করে আঙ্গু বাচ্চাটা উইডা পড়ছি, আমি তোর মনে করছো জীবনে এই বইয়ের উপরে দিকে মারিতে নামাই। দেখ ময়না তোর কথা নিয়ে কিন্তু শরীর জ্বলিয়ে যায়, জাগাইতে যা দেখ যা সামনে যা। আমিও সাবধান করে দিলাম, ওই আবুল তাবুল পোলাহানের লগে আর ধরে যায় ফিল্ডিং মারিস না। আমার লোকের পোলাহানের লগে ফিল্ডিং মানুষ তাও জীবনে সার্থক হবো, বুঝছা কি? নাম ময়নাল পাগলা। কথা কইতে ও বলছেন এখন ভালো কথা কইছি, আনছে গেলি গা। হাই রে শরীর তোর দেখে আমার শরীরটা এবারে হিট হয়ে যায় রে। পারলাম না কোনো কিছুই করা। এই আপনি কি নাম্বার আপনি কিবা ডিউটি আমার ভালো না বুঝতাছি না স্যার, আমার মেয়েটা আমি বাইতে রেখে গেছেন, কম হয়ে গেছে, আমি তো বুঝতাছি না স্যার। আপনি তার কোনো লোক নাই যে ফেলে রাখেন। স্যার এখন একটু ওয়েট করেন, আমার মেয়েটা দেহি কোনে আছে না আছে। ওয়েট করবেন না হলেন আপনি তো একটা লোক না यार আর কোন লোক নাই? আপনি না তো বাইরে তো জানাই স্যার আপনি কি করেন? আমার মেয়ে বাইরে গেলে আপনার মেয়ে বাইরে যেয়ে থাকে, আমি যেহেতু বেসালার আমি এখানে ডিউটি করবো না, তাহলে আমি চলে যাবো। না স্যার স্যার স্যার, আর যদি বাইরে যায় থাকে তাহলে তো আমার কাছে কোনো সংবাদ হবে, আমার কাছে কোনো সংবাদ হয় নাই, কোনো পত্র হয় নাই, কোনো সিডিও হয় নাই। ও সিট কি একটা যন্ত্রণায় করছি না দেই ঘরে মধ্যে চাকরি দিয়েছে কথা না ও ফার্স্ট স্যার এটা তো ঠিক কথা কইছেন। আমার মেয়ে কি করে ফার্স্ট হলো নাকি? বুঝিয়েন নাই 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 স্যার, গরম নাই। খাইলা কোথায় গেদো কোথায় স্যার স্যার আমি 5টা মিনিট ওয়েট করেন, দেখি আমার মেয়ে কোনে আছে। এই গেদি করে গেছিলি তোরে যে আমি কইলাম যে আমি শহরে গেলাম, তুই বাইতে কোনো চেষ্টা করেছিলি? গেছালাম একটু পাড়ায় ওই বেলায় গেছালাম। তুই আমার শাসন মান মিনা, তুই আমার শাসন মান মিনা। মেয়া গুরু দেখি আমি বুঝলাম না তুই বাড়িতে পুলিশ আছে কি লাগা? দে পুলিশ আছে কেন লিগা? পুলিশ আছে কেন লিগা? কোথায় গেছিলে? তোর সমস্যাটা কি? একটা ইউ শাট আপ কোথায় গেছিলে তুমি? আব্বা জি হে আমার বউয়ের কথা কইতে লাগা, তুমি হেরান করে তুমি তোমার কামে লাগা আনছো, আমার লোক কথা কইতে লাগা। আমার কামে নিগারি নাই। জিনা তোমার আব্বা তোমার কাছে হের কাছে নিগানা আমি তোমার শোনো, তুমি ফার্স্ট নোবার যাও, বিষ খাবার যাও, আমার বোতল দেখাও, আবার দড়ি দেখাও, গাছ পিস আবার চাও। এই যে আমি থানায় গেছিলাম, প্রশাসন নিয়ে আইছি, ব্যবস্থা তোমার হেরাই করবো। ও তার মানে তুমি তোমার নিজের মাইয়ারে পুলিশে ধরাই দিতে চাও? দরে দিতে চাই না, দরে দিতে। পুলিশ তো ধরে দেবো কারণ তুমি বেসালার আমি বেসালার তোমাকে আমি পহর দেব তুমি যেখানে যাবা প্রশাসন সেখানেই যাব, মনে রাখো। আজব মানুষ তো, আমি এই পাশে গেলাম না এই পাশে না, আমি এই পাশে গেলাম না এই পাশে। আমার বড় স্যারের যেটা পাঠিয়ে দিচ্ছে ডিউটি করবেন নাকি আমার ডিউটি তো কর্তব্য পালন করতে হবে স্যার স্যার এই যে আপনি কাগজ হাতে নেন। কথা শুনো, স্যার আমরা তুমি না তুমি আমি বিষ খাই গলায় ধরে দিয়ে এলে তুমি পুলিশ আছো না হ্যাঁ। বডিগার্ড, হ্যাঁ। আমি আর ইচ্ছা করে আর বেশি আরে খাবো, তুমি আল্লাহ কি লেগে পুলিশ? ওই! তুমি দেখো তো আমি কি করি। স্যার 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 আপনি সাথে সাথে যান, স্যার আপনি সাথে যান, ওখানে যাব, আপনি সাথে যাবেন স্যার। আমার মেয়ে একটু কোনোভাবে ফিরে আসছে না, স্যারে কি পারবো কি না, নইলে আমি বড় স্যারের কাছে যাবো আবার। আচ্ছা আমি বুঝলাম না আপনি আমার পিছ লাগতেন কি লেগে? আমার স্যারের অর্ডার যেখানে আপনি যাবেন স্যার আমার সেখানে যাইতে হবে আমার আপনি duty। সারে অর্ডার দিছো, আমি তো অর্ডার দিই নাই, আমার পিছন তো না প্রাইভেট না কিন্তু কয়ে দিলাম। একটা স্যার দাহের দাঁত ভেঙে আমি কিন্তু ডিউটিতে আছি, আমি বেসালার আমি বেসালার আমি বেসালার আমার পুলিশ দেখ আমরা কিছু কইরে নাইলে চাপার মধ্যে একটা মাইরা চাপা একদম আউলাই যায়। এক বেটি তোর হাউস কম না সবার মধ্যে মারবে এই আমরা কিশোর এলাকার মেম্বার মেয়ে আপনি শুনলে দেন নাম্বার বেতে আমি ডিউটিতে যেখানে দেবো আমার সেখানে যাইতে হবে কিসের duty? এটা আমার বড় স্যারের অর্ডার বুঝলাম না কিসের ডিউটি স্যার? এর বাপ নাম্বার না জি। এই নাম্বারে আমার ঘরে থানা থেকে ডেকে নিয়েছে কেন? এর পরে দেবো নিজে ও ওখান বুঝছি, তার মানে ওই যে এলো ই করে তো দূর আপনি আবার বেড়া বেড়া নলেন কেন ভাই? যেখানে থাকবে আমার সেখানে থাকতে হবে দেখছেন কি যন্ত্রণা কেউ তো হ্যাঁ বেসালার তুইও আমি তো বেসালার। তুইও তো ভালো হোস না, এলাকার মেম্বারের মেয়ে এই ভাত আমি ছাড়লি না তুই। আরে যদি রাস্তায়- ভালো হয় তাহলে মানুষ বিশ্বাস করে না, আমি যে ভালো হয়েছে না মানুষ বিশ্বাসই করে না। রাস্তায় ভাইজান রাস্তায় হই নাইছি মানে হলো 12 বছরের লোক এক লোকে কইলো যে চাঁদিতে চুল্লাই এই লোক মতি লম্বা ছোড়া। জি জি জি। হ্যাঁ, হ্যাঁ, এই লোকটা কইলো কই 12 বছরের লোক কই আর পরে নিয়ে যায় তোমরা লাভ নাই তোর বাপে তার মানে বড় পুলিশ স্যার লাগাই অর্ডার দিল, আবার পালন করতেই আমার হবে বাপে তো খারাপ হইলে কিন্তু আমি খারাপ হইছে, আমার বাপে হইছে বড় খারাপ, গোরা খারাপ দেখে আগাও খারাপ হইছে। আচ্ছা তোর বাপের কিছু কইছা তুই পুলিশ লাগাই দিল? আমি কইছি যে তুমি যদি আমার জ্বালাও আমি এদিকে যাই হেদিকে যাই, এর লাগি আমার বাপে খালি জ্বালায় বুঝছেন। হ্যাঁ। আমি কইছি তুমি যদি আমার জ্বালাও আমি বিষ খামু, ফাঁস দেবো, গলায় রশি দেবো, গাছে ধরে ও এহেন শোনা বুঝছি,
কইছি যে বিষ খাবো ফার্স্ট নেবো এই জন্য আপনার আছে পহর দিবেন নাকি আপনি পহরের পুলিশ জি জি মানে পহর দিতেন সিকিউরিটি গার্ড জি জি আমি বেসালার বলি সিকিউরিটি গার্ড ফাইন 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 এখন ঠিক আছে এখন আর কোন আইনে 12 বাতারি উপরে হারবে না আর তোমার ফসিং ফাসিং প্রেমও চলবে না এটা এই লাঠি দেখছেন এই লাঠিতে পিড়ে আর ঠ্যাং ভাঙে থইয়া পরে আমি যাম গো। কার কারে ওটা পুলিশের সরকারি লোক না ছোটনা ভাঙবো আমার ছোটনা ভাঙবো আচ্ছা ভাই আপনি কি জানি করলেন বেসেলার বেসালার আপনি কয় বছর ধরে চাকরি করেন আমি 60 বছর ধরে চাকরি করি 60 বছর ধরে চাকরি করেন হ্যাঁ এক জায়গায় এই খালি প্রমোশনের দিকে খালি ডিমোশনের দিকে এক জায়গায় 60 বছর ও মানে হ্যাভিদার পোস্টে 60 বছর এ ভাই শুনেন আপনি কি এর কথা বিশ্বাস করেন? আমরা না চুলোকে থেকে ডিউটি করতে এই কারণে সবসময় ফ্যান নাই বাবা ভাই গরম করে কিছু খেলাম তো- এই তো 60 বছর তো কইলো হ্যাঁ। আমার তো মনে হয় যে মার পেট তো ইয়ে করে 60 বছর নাই এখন। আরে স্যার তুই মেম্বারে মে আসলে বেশি কথা কাজ মানে মনে করলে 60 বছর যে মনে হলে ওই বয়সটা হুদা হ্যাঁ। মানে লেহাপড়া হুদা স্যার। একবার চাকরির হুদা স্যার হ্যাঁ। এটা কথা বলতে কোন আমি বেসেলার জি বেশি দিন করেন নাই না সেরিও বেসেলার বুঝছেন হ্যাঁ জি তো ডিউটিতে আইছেন তাই না একটু ফুসিয়া ফাসিয়া আপনি বেসেলারটা শেষ করা হারেন কি কেন বলে 12 নিঙ্গে বলে ধুর আপনার কাছে সরকারি লোকের কাছে গেলে কি এর বারো নেই ঠিক করুন বাই দিয়ে বুঝেন না আপনি? 12 নিঙ্গে মহিলা আচ্ছা আমরা আপনি যে বেসেলার হয়েছেন সেটা বুঝেন জি আমি বেসালা তাহলে আমরা আপনার ঠিক কাছে আছে, ঠিক আছে স্যার আসি ঠিক হ্যাঁ? আছে ভালো আমার থাকেন পক্ষে সম্ভব হবে যদি খালি কানে কানে কি কইলেন? কানে কানে যেহেতু আপনিও বেসালার আমিও বেসালার ওইটা আলাদা করলাম আর আপনি কি আমার জ্বালাইবেন হারাপথ? জি হ্যাঁ? আপনি যেখানে যাবেন আমি আপনি হেনে আমরা যাইবেন? আপনি বাথরুমে যাবেন আমি সেখানে যাবো যদি কোন যাবেন হিসু করবার যাবেন আমি অন্য গানে হিসু করবো আমি সমস্যা আর নাই। দূরে যাব না এই গাছ লাগে ভাগ দিয়ে মরব। কোন গাছে লাগে এই গাছে লাগে। যে না আপনি ফাঁস নিয়ে মরতে পারেন না যেহেতু আমি বেসালার আপনিও বেসালার আমার ডিউটি পালন করতেই হবে আচ্ছা আমি বুঝলাম না আপনি যে বারবার বেসালার বেসালার কইতাছেন আপনি কি বুঝাইতে চাইতাছেন? আপনি আমার বিয়ে হারবেন? বিয়া যদি বসেন আমি তো করবোই ও তাহলে তো সমস্যাই নেই আমি তো ওইটাই চাই বিয়ে তো এটা তাইলে আর কোনো টেনশনই নেই। হ্যাঁ? ও তাই নাকি ও আজকে থেকে আমার চাকরির প্রমোশন বাড়লো রে কি কইন দর্শক ভাইরা দেখলেন তো হারাবেলা ডিউটি দিয়ে হ্যাঁ বেসালার আমু বেসালার দুই বেসালার এখানে বিয়া লইয়া গেলাম আপনারা দোয়া করেন আমি